কর বাড়ানো নিয়ে আলবানি ও নিউ ইয়র্ক সিটির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। আইনসভার বড় সিটি কর্পোরেশনগুলোর উপর কর বাড়ানোর পক্ষে মত দিলেও গভর্নর তাতে সায় দেননি। এই টানাপোড়েনের সময় 31শে মার্চের মধ্যে বাজেট চূড়ান্ত করতে হবে। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বৈশ্বিক নানান বাস্তবতায় নিউ ইয়র্ক সিটির ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। স্টেট বাজেটে ধনীদের ওপর কর বাড়ানোর টানাপোড়েন শুরু হয়েছে আলবানি এবং সিটির মধ্যে। রাজ্য আইনসভার উভয় কক্ষই কোটিপতি এবং বড় কর্পোরেশনগুলোর ওপর কর বাড়ানোর পক্ষে একমত। তবে গভর্নর ক্যাথি হোচুল স্পষ্ট জানিয়েছেন তিনি এতে সায় দেবেন না। নিউ ইয়র্ক স্টেটের প্রায় $260 বিলিয়ন প্রস্তাবিত বাজেট নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্যাক্স বা কর বৃদ্ধি। অ্যাসেম্বলি এবং সিনেট ডেমোক্র্যাটরা নিজস্ব এক কক্ষ বিশিষ্ট বাজেট প্রস্তাবনা পেশ করেছে, যার লক্ষ্য কর ও অন্যান্য সহায়তার মাধ্যমে শহরের জন্য প্রায় $5 বিলিয়ন অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা। ডেমোক্র্যাটরা আরও প্রস্তাব করেছে গ্যাস ও বিদ্যুতের হার বৃদ্ধি এবং $500 পর্যন্ত ইউটিলিটি রিবেট চেকের ওপর 2 বছরের স্থগিতাদেশ। সিনেটের পরিকল্পনায় রয়েছে যেসব জেলায় গৃহহীন বা ইংরেজি শিখছে এমন শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে স্কুল সহায়তা বৃদ্ধি করা। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়ার আচরণ নিয়ন্ত্রণ এবং গেমিং প্ল্যাটফর্মগুলোর বিশেষ ছাড় বন্ধের প্রস্তাবও আনা হয়েছে। এখন মূল লড়াই শুরু হবে 3 শীর্ষ নেতা গভর্নর ক্যাথি হোচুল, সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট কাজিন্স এবং অ্যাসেম্বলি স্পিকার কার্ল হিস্ট্রির মধ্যে। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আগামী 31 মার্চের মধ্যেই এই বাজেট চূড়ান্ত করতে হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।